আজকে হচ্ছে ডে 3 বা এই সিকোয়েন্সের থার্ড ভিডিও। তো আজকে আমি আমার টেবিলের ওয়ার্কশপ সার্ভিসের জন্য চলে এসেছি ওয়ার্কশপে। তো মোটো ব্লগ করিনি, ডাইরেক্ট এমনি ভিডিও করেছি। তো দেখো, এই ওয়ার্কশপটা নতুন খুলেছে, মাস্ট রেকমেন্ডেড। তো এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো গাড়ি পুরো খোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার গাড়িতে খুব একটা মেজর কাজ কিছু ছিল না। মেজরের মধ্যে ছিল জাস্ট ইঞ্জিনের যে অয়েল সিল সেটা কেটে গেছিলো, অ্যান্ড হাইড্রোলিক অয়েল সিল কেটে গেছিলো। তো এই দুটোই মেজর ছিল। বাকি নর্মাল টুকটাক যে সার্ভিস হয় সেরকম নর্মাল সার্ভিসই ছিল, বাকি মেজর কিছু ছিল না। তো এখানে সার্ভিস হয়ে যাওয়ার পর বেসিক চেন ক্লিন অ্যান্ড লুব্রিকেন্টটাও আমি করিয়ে নিচ্ছি। তো এখানে চেন ক্লিন হয়ে গেছে, এবার লুব্রিকেন্ট করা হচ্ছে। তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি, তো এখন করছি। এখন আপাতত স্কুটিতে আছি এনটর্কের ট্রিপলিংয়ে, পিছনে সব বন্ধুগুলো আছে। তো আবার ওয়ার্কশপ যাচ্ছি, সার্ভিস হয়ে গেছে। তো সার্ভিসের যা বিল এসেছে আমি সেটা পরে অ্যাটাচ করে দেবো। তো এখন যাচ্ছি আর একটা কাজ, সেটা হচ্ছে এক্সস্ট চেঞ্জ। তো এক্সস্ট চেঞ্জে আমার এক্সস্টের মধ্যে অনেক প্রবলেম এসেছে, যেমন আমার বেন্ড পাইপটা রাস্টিং এসে গেছে। তো সেই বেন্ড পাইপের রাস্টিং ক্লিয়ার করার জন্য সেটাকে দিতে হবে অন্য এক জায়গায়, সেটাকে বেন্ড পাইপটাকে খুলে। অ্যান্ড মাফলার যেটা আছে রেস্ট অফ বাকিটা, তো সেটাও ক্র্যাক হয়ে গেছে, তো সেটাকেও চেঞ্জ করব। তো সেটাকে আগে যাচ্ছি চুজ করার জন্য। তো সকালে আমি ওয়ার্কশপে গাড়ি রেখে দিয়ে চলে এসেছি, এখন ওয়ার্কশপ যাচ্ছি। ওখান থেকে গাড়ি পিক করব আমার ডেভিলকে, দেন যাব অটো শপে। সেখান থেকে গিয়ে মাফলারটাকে চুজ করব, মাফলারটা চুজ করে সেট করে নিয়ে চলে আসবো। অ্যান্ড দেন ওয়ার্কশপে আবার গাড়িটা দিয়ে দেবো, ওরা ওখান থেকে বেন্ড পাইপটাকে ক্লিন করার জন্য নিয়ে যাবে। অ্যান্ড কালকে ফাইনালি আমি আমার টেবিলকে পাবো, তাও সেটা ইভিনিং হয়ে যাবে। ইভেন আমি আমার টেবিলের মধ্যে কিছু কসমেটিক চেঞ্জ করেছি, সেটাকেও কালকেই দেখতে পাবে, বা এখনই দেখতে পেয়ে যাবে। এখনই তো মোটো ব্লগ করবো, তো এখনই দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট ওয়ার্কশপে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আই অ্যাম ব্যাক ইন মাই ডেভিল। তো এখন যাচ্ছি এক্সস্ট চেঞ্জ করাতে। তো দেখো, আমার কিছু কিছু অপশান আমার মাথায় আছে, এখনই বলবো না। তো ওয়ার্কশপে গিয়ে জিনিসগুলো দেখতে পাবে। তো ওয়ার্কশপ চলে এসেছি, চলো দেখা যাক এবার কী কী অপশান আছে। সো নাও উই আর ইন অটো শপ, অ্যান্ড এবার আমার এখানে ডেভিলের এক্সস্ট চেঞ্জ করা হবে। তো এবার এক্সস্ট চেঞ্জের পালা। তো এক্সস্ট খোলার প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এখানে ফার্স্টে লক অ্যান্ড নাটসগুলোকে খোলা হবে, দেন পরে যে মাফলার পোর্শনটা আছে সেটা টোটালি বেরিয়ে চলে আসবে। লক অ্যান্ড নাটস খোলার পরও এক্সস্ট বেরোচ্ছে না, তো বোঝা যাচ্ছে না এখানে কি হয়েছে। সো জয়েন্ট পোর্শনটা এতদিন ধরে থাকার জন্য রাস্টিং হয়ে গেছে। তো এখানে অয়েল দেওয়া হচ্ছে যাতে রাস্টিংটা ছেড়ে যায় অ্যান্ড এটা স্মুথলি বেরিয়ে আসতে পারে। তো এক্সস্টটা খোলার পর এটা ফার্স্ট অপশান যেটা হচ্ছে কুর্সেভাকে কোল্ড স্টার্ট। তো এটা ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের ওপর, তো এটা একটা অপশান। অ্যান্ড দ্য সেকেন্ড অপশান ইজ দ্য ক্রোম ফিনিশ,
সেম বাট হালকা শেপটা ডিফারেন্স আছে অ্যান্ড সাউন্ডটাও ডিফারেন্সটা তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। So the black one is more louder and the chrome one is more bassful, and the chrome one also matches the color theme of my bike. So it's all done the fittings and lookটা তোমরা এবার দেখো কেমন লাগছে। তো ইটস টাইম ফর চেক আউট দ্য সাউন্ড। তো লুকটা এবার দেখে নাও অ্যান্ড ব্র্যান্ডিংটাও দেখে নাও গুড সেভাকের, অ্যান্ড সেটটাও দেখে নাও তোমরা। এবার সাউন্ডটা তোমরা শুনে নাও ভালো করে। তো এক্সস্ট চেঞ্জ হয়ে গেছে, আশা করছি সাউন্ড পাচ্ছ। তো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভালো করে সাউন্ডটা শোনাবো তোমাদেরকে। ওয়াও, পপস অ্যান্ড ব্যাংসও মারছে। ক্লাচে ধরলে পুরো সাইলেন্ট। তো এখন আমি কিছু কথা বলতে পারছি না, পুরো সাউন্ডটাকে এনজয় করো তোমরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাউন্ডটা কেমন লাগছে তোমাদের। সাউন্ড কেমন আছে? ব্যাক ফায়ার মারছে পুরো। ও এখন বাড়ির দিকে যাচ্ছি, তো সাউন্ড কীরকম আসছে জানি না, এবার তোমাদেরকে শুনিয়ে দিই। ব্যাক ফায়ারও মারছে। তো ব্যাক ফায়ারও মারছে। তো হেলমেটের ভেতর তো দারুণ আসছে, আমার খুব ভালো লাগছে, মানে এত সুন্দর সুইট স্পট হিট করছে না, মানে কোনো রকম লাউডনেস নেই, একটা বেজ আছে, মানে এটা পিওর REDN-এর ফিল হচ্ছে, মানে ইরিটেটিং লাগছে না। প্রথম খুব ইরিটেট লাগছিলো, কারণ 4-5 বছর ধরে একটা কন্টিনিউয়াস সাউন্ড শুনছিলাম, তো এখন হঠাৎ করে সেটা চেঞ্জ হতে প্রথমে একটু ইয়ে লাগছিলো, বাট এখন এত সুন্দর লাগছে, সাউন্ড এত সুন্দর ব্যাকআপ আসছে, অ্যান্ড এই যে ব্যাক ফায়ারগুলো যেগুলো মারছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না, এই ভিডিওটাকে এইখানে এন্ড করছি। তো সাউন্ড কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, অ্যান্ড এর কস্টিং কি সব কিছু আমি জানিয়ে দেবো ভিডিওটাতেই, সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো, স্ক্রিনে হয়তো চলে আসছে, এতক্ষণে দেখে নেবে। অ্যান্ড আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো এই সিরিজের এটাই হয়তো লাস্ট ভিডিও হবে, কিংবা হয়তো কালকে মানে এরপরে আবার একটা ভিডিও আসতে পারে। তো চলো, আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। তো ভালো রেসপন্স দাও, খুব ভালোবাসা দেখাও, এই সিরিজটাকে লাইক কমেন্ট করো। তো চলো, এই ভিডিওটাকে এইখানেই আপাতত এন্ড করছি। তো সি ইউ সুন ইন নেক্সট ব্লগ। স্টে সেফ, স্টে ওয়েল, বাই বাই।